যাও অমুক বাড়িতে যে অমুক দলের নেতারা গণধর্ষণ করছে, ঠিক কিনা? যদি কোনো হুজুর করতো তো আমার মনে বলে যে হুজুরদের বাংলাদেশে তো টিকায় যেত না। কথা বলেন না কেন? যারাই বলবে আমরা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তাদের জীবনে পরীক্ষা শুরু করব, পরীক্ষা নেব। পরীক্ষায় যারা জয়ী হবে, পরীক্ষায় যারা কৃতকার্য হয়ে আসতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্যই বলছেন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتى أعرابي النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا دخلت الجنة فقال رسول الله صلى الله عليه وسلم أتعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان فقال رجل يا رسول الله هل من مزيد؟ قال لا فلما ولى قال النبي صلى الله عليه وسلم من سره أن ينظر رجل من أهل الجنة فلينظر هذا إن صدق أو كما قال عليه الصلاة والسلام সকল প্রশংসার মালিককে যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে প্রতি জুমআর নাই আজকেও জুমআর সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। সেই মহান মহিবকে খুশি করার জন্য বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে
কুরআনুল কারীম থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আজকের তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিস অনুযায়ী আপনাদেরকে কিছু দিক নির্দেশনামূলক কথা শোনাবো ইনশাআল্লাহ বিতাওফিকিল্লাহি তাআলা। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজির উপরে কোরআন নাজিল করতেছিলেন, ধারাবাহিকভাবে কাফেরেরা নবীজিকে বিভিন্নভাবে তারা কটূক্তি করত, কটু মন্তব্য করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হচ্ছিল, তারা সেগুলোকে প্রাচীনকালের রূপক কথা এবং কি মানুষের বানানো নবীজির বানানো কথা এমনও বলা বলে তারা শুরু করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথার দ্ব্যর্থহীন জবাব হিসেবে 29টি সূরার প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হুরুফুল মুকাত্তাআত নিয়ে এসে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে যদি তোমরা মানুষের কথাই এটা বলো তাহলে দেখি এমন একটা শব্দ তোমরা বানিয়ে নিয়ে এসে দেখাও যে তোমরা পারো। সেগুলো কেমন ছিল, যে এরকম ছিল আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ বলছেন আলিফ লাম মিম, অর্থাৎ তিনটা হরফের সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ বানিয়ে চ্যালেঞ্জ করে দিলেন যে দেখি তোমরা বানিয়ে নিয়ে আসো। তৎকালীন সময়ের বড় বড় যারা ভাষাবিদ ছিল, কবি ছিল, সবাই চেষ্টা করেছিল, কিন্তু এতটুকু একটা তিনটা হরফ দিয়ে যে একটা ওয়ার্ড হয় এই ধরনের একটা কোনো কিছু কি তারা বানিয়ে কোরআনের সামনে উপস্থাপন করতে পেরেছিল? এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাসিবান নাসু আইয়াকুলু আমান্না, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু, মানুষ কি মনে করে যে আমি তাদেরকে ছেড়ে দেব? আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু মানুষেরা কি মনে করে তারা শুধুমাত্র কেবলমাত্র মুখে বলবে আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। এই কথাটা বলার কারণে আমি কি তাদের ছেড়ে দেব? ওয়াহুম লা অথচ আমি তাদেরকে পরীক্ষা নেব না। অর্থাৎ মুখে মুখে যদি আমরা শুধু বলি ঈমান আনলাম আল্লাহর উপরে, ঈমান আনলাম নবীর উপরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাটুকুই তিনি সন্তুষ্ট হবেন না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পরীক্ষা নিবে। কে পরীক্ষা নেবে?
তাহলে সেই পরীক্ষায় আমরা কি জয়ী হতে চাই নাকি পরীক্ষায় ফেল করতে চাই? কোনটা বলেন? পাশ করতে চাই তো? আল্লাহ বলছেন অন্যত্র, তোমার হায়াত দিলাম, তোমার মৃত্যু দেব, এই দুইটা জিনিস আমি আল্লাহ তোমাকে দান করলাম এই জন্য যে কে সব থেকে ভালো আমল করে আমার কাছে আসতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আয়াতে কারিমা নাজিল হলো, সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত। কোন সূরা? সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জানিয়ে দিলেন যারাই বলবে আমরা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তাদের জীবনে পরীক্ষা শুরু করব, পরীক্ষা নেব। পরীক্ষায় যারা জয়ী হবে, পরীক্ষায় যারা কৃতকার্য হয়ে আসতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্যই বলছেন যারা সৎ কাজ করল, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দীগুলোর জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। সেখানে তারা যখন প্রবেশ করবে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা। জানিয়ে দিলেন যারা ওই জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদেরকে আর কোনোদিন ওই জান্নাতের থেকে বাহির করবেন না। ওই জান্নাতের থেকে জান্নাতীরা আর কোনোদিন বাইরে হতেও চাইবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। পরীক্ষা কেমন হবে? পরীক্ষা কেমন হবে আপনার আমার জীবনে? আমরা যদি দেখি, যখনই আপনি অন্তরের থেকে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রব হিসেবে যখন আল্লাহকে মেনে নেবেন, নেতা হিসেবে যখন মেনে নেবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখনই আপনার আমার জীবনে আল্লাহর পরীক্ষা নেওয়া শুরু হবে। পরীক্ষাটা কেমন ছিল? ইসলামের ইতিহাসে আমরা দেখতে পাই নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কি না? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম গ্রহণ করল,
তিনিও তো এই কালেমায় পড়েছিলেন। কথা কয় না? আমরা যে কালেমা পড়ছি এই কালেমায় তো পড়েছিল নাকি? নাকি অন্যতা বানাইছিল নাকি? কালেমা পড়ে যখন মুসলমান হলো, তারা যখনই বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমা যখনই পড়েছে, মুসলমান যখনই হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরীক্ষাও নেওয়া শুরু করেছে। কিন্তু পরীক্ষায় তারা জয়ী হয়েছে না ফেল করেছে? বলেন, পাস করছে না? কেমন তাদের পরীক্ষা ছিল? তারা দাসী ছিল, তারা সেই সময় গরিব মানুষ ছিল। আল্লাহর বান্দী যখন ইসলাম গ্রহণ করেছে, আবু জাহালের কাছে যখন এই সংবাদ গেল, কেমন যেন কি গন্ধ করছে না? কিসের গন্ধ আসছে এরকম? যখনই এই সংবাদ পৌঁছে গেল নেতার কাছে, ওই সময় মক্কার নেতা ছিল জালিম নেতা। কি নেতা? কথা বলতে হবে। বাজে নেতা, বেয়াদব নেতা, নারীবাজি নেতা, খারাপ নেতা, দুর্ধর্ষ দুর্নীতিবাজ নেতা ছিল। নিজে কোনো কিছু করতো না, দলের লোকজন যারা টোকায় ছিল চাঁদা টাদা তুলে নিয়ে এসে দিত, ওর থেকে ভাগ নিয়ে যার জীবন পরিচালনা করত। এইরকম নেতা ছিল আবু জাহাল। ঠিক কিনা? এরকম আছে না? না, কথা বলতে হবে ভাই, বর্তমানের সাথে মিলাতে হবে তো। তাছাড়া এই সমস্ত তো কোরআনের আয়াত আমাদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নাজিল করে দিয়েছে। আমরা পড়লাম, গবেষণা না করে খালি পড়েই গেলাম, তাহলে তো জীবন পরিবর্তন হবে না। হবে নাকি? আবু জাহালের কাছে যখন খবর গেল আম্মার, ইয়াসির, সুমাইয়া, তারা তিনজনা ইসলাম গ্রহণ করেছে, রাগে ফেটে পড়ল। আমরা যাদেরকে কাজে না নিলে জীবন পরিচালনা হতে পারে না, তারা আমাদের ধর্ম, আমাদের দল ত্যাগ করেছে। ধর্ম মানে আপনি ওই জায়গায় দল মনে করেন। কি মনে করেন? যে আমাদের দল ত্যাগ করে অন্য দলে চলে গেল, মানে কার দলে? কথা বলে না, কার দলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর দলের নাম কি? এটা জানেন না? আমাদের নবীজির দলের নাম কি? ইসলাম। কি বলেন? ইসলাম। আমাদের দলের নাম কি বলেন? ইসলাম। ঠিক কিনা? ইসলাম আছে যেখানে, তাও বলতে পারছেন না, রাগ করছেন না নাকি? এর সাথে কি কোনো রকম কোনো ঝামেলা আছে নাকি? ইসলাম আছে যেখানে, ইসলাম নাই যেখানে। হ্যাঁ, তো এটা উত্তর দিতে হবে, তাহলে আলোচনা হবে তো নাকি বলে? আর যদি আর যদি মনের ভিতরে শয়তান ধোঁকা দেয় যে বলিস না ও দলে যাওয়া যাবে না, তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? কোন যেতে হবে? তাও বলতে পারে না। জান্নাতে না গেলে কোন জায়গায় যেতে হবে? জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কিনা? সুমাইয়াকে ডেকে আনার জন্য একজন মনিবকে, একজন গোলামকে পাঠানো হলো যে যাও সুমাইয়াকে ডেকে নিয়ে আসো। সুমাইয়াকে ডেকে নিয়ে আসা হলো। সুমাইয়াকে সামনে দাঁড় করে মিস্টার নেতা আবু জাহাল প্রস্তাব দিচ্ছে 1 নম্বরে, এই সুমাইয়া, তুমি কি চাও? তুমি কি আমাদের এই মক্কা নগরীতে কোনো পদবি চাও নাকি ক্ষমতা চাও নাকি? কথা কি বুঝতে পারছেন? তাহলে পারে যারা ইসলামের বাইরের মানুষ তারা ভালো করে জানে যে এক শ্রেণীর যারা বলেছে আয়াকুলু আমান্না, আমরা ঈমান নিয়ে আসলাম, এক শ্রেণীর ওই রকম মুখে বলা হুজুরদেরকে, ঈমানদারদেরকে ক্ষমতার লোভ দেখালে তারা ওই দল ছেড়ে আমাদের দলের দিকে চলে আসার সম্ভাবনা আছে না?
কথা বলেন, কে মিলছে তো? এখনো আছে না নাই? দেখবেন বলবে অমুক দল করা যাবে না, বরঞ্চ কাফের হওয়া যাবে, হিন্দুদের দল করা যাবে, কিন্তু অমুক অমুক দল করা যাবে না, এরকম লোক আছে না না? অথচ মুখে বড় বড় দাড়ি, বড় জুব্বা, বড় টুপি মাথায় দিয়ে ওইরকম কথা এখনো বাংলাদেশে বলছে, আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আমার, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ভাই যে যা বলুক ইসলাম থেকে দূরে সরে নেবে। কারণ পৃথিবীতে তো চিরদিন আমি আপনি থাকার জন্য আসছে না, এখন আসি সন্ধ্যা পর্যন্ত, আসর পর্যন্ত জীবিত থাকবো, এর কোনো গ্যারান্টি আছে না? এখন বুকে যদি একটু ব্যথা ওঠে, দেখা যাচ্ছে এখানে কাজ হয়ে পড়লাম, আপনারা ধরে ওই দরজা পার হওয়ার আগে রুহুটা নিয়ে চলে গেছে ফেরেশতা। আমার তো বাহাদুরি শেষ, ঠিক কিনা? আর তো কোনো ক্ষমতাও থাকলো না, কোনো কিছুই থাকলো না। থাকলো? দেখেন না, ওই যে গত কয়েকদিন আগে খবর দেখলাম যে বিএনপির সাবেক মহাসচিব খন্দকার মরহুম দেলার হোসেন সাহেব, তাই না, ওনার বাড়িতে ওনারই দলের লোকজন যে চাঁদা দাবি করছে। তাহলে কি হলো বলেন? কারণ উনি তো এখন আর নাই, ওনার ক্ষমতাও নাই। এখন দেখাচ্ছে এক ধরনের টুকাইরা যে চাঁদা দাবি করছে যে 1.5 লক্ষ টাকা দিতে হবে, না হলে কিন্তু এই জায়গায় থাকাতে দেবো না। তাহলে তার ওই ক্ষমতা বা তার ওই দল করার কোনো লাভ হলো? কথা বলেন, লাভ হলো ভাই? তো এটা হলো দুনিয়া। দুনিয়ায় আমি আপনি চিরদিন থাকতে আসি নাই। হ্যাঁ, যদি দুনিয়ায় যতটুকু সময় পাবো যদি ইসলাম মেনে যেতে পারে, তাহলে ওটাই হলো আমার আপনার সফলতা, ঠিক কিনা? তাছাড়া কোনো সফলতা নাই। তো ডেকে নিয়ে আসা হলো, নিয়ে এসে বলছে তুমি কি কিছু চাও? বলে না। এরপরে বলছে নারীরা সাধারণত স্বর্ণ বা স্বর্ণের গহনাপাতি এই দিকে কিন্তু খুব ওরা দুর্বল। যদি দেখা যাচ্ছে যদি স্বর্ণের কোনো কিছু দেখা যাচ্ছে আপনার কথায় দেখা যাচ্ছে খুব দুর্বল হয়ে পড়বে। এটা একটা দুর্বল পয়েন্ট নারীদের। এবার বলছে সুমাইয়া শোনো, তোমার মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর আমরা সোনা দিয়ে মোড়াইয়ে দেব, শর্ত হলো একটি বারের জন্য শুধু এই সমক্ষণে তুমি নিজে মুখে বলো আমি মুহাম্মদের সামনে যে কালেমা পড়েছি ওটা ত্যাগ করলাম। বলেন নাউজুবিল্লাহ। প্রস্তাব কি? যাইতে প্রস্তাব 1-2 কেজি শুনো নাকি? একের মাথার থেকে পা পর্যন্ত সব স্বর্ণতে ঢেকে দিতে চাচ্ছে। স্বর্ণ লাগবে কত বলো, দিয়ে দেব, কিন্তু শর্ত কয়টা? বলেন কয়টা? সে শর্ত কি? ইসলাম ত্যাগ করা লাগবে। কি ত্যাগ করা লাগবে? বলেন, ইসলাম ত্যাগ করা লাগবে। হযরত সুমাইয়া বললেন যখনই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে কি মজা একমাত্র যারা পড়েছে তারা ছাড়া বুঝতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? আবু জাহাল, তুমি যদি মক্কা নগরী সমস্ত আমার নামে লিখে দাও, সমস্ত সম্পদ আমাদের দিয়ে দাও, তারপরেও একটি সেকেন্ডের জন্য আমরা বলতে পারবো না যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ত্যাগ করলাম। আল্লাহু আকবার। এটা হলো ঈমান। এটা কি? যাদের ভিতরে ঈমান আছে তাদের কাছে দুনিয়ার প্রলোভন কোনো কিছু না, দুনিয়ার কোনো লোভ লালসা তাদেরকে ইসলামের থেকে দূরে সরাইতে পারে না। যখন এই জবাব দিয়ে দিল, এবার আবু জাহেল বলেন কার সামনে দাঁড়াইয়া কথা বলিস রে? তুই কি একটি বারের জন্য চিন্তা করেছিস? সুমাইয়া বলল তুমি মক্কার নেতা, তুমি মক্কার নেতা হতে পারো, কিন্তু আমার নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম, তুমি মক্কার নেতা হিসেবে তোমার ক্ষমতা তুমি দেখাইতে পারো, মক্কার নেতা হিসেবে তোমার ক্ষমতা তুমি দেখাইতে পারো, যা খুশি তাই করতে পারো, কিন্তু আমি সুমাইয়ার কাছ থেকে ঈমান তুমি সরাইয়া নিতে পারবে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না তো? আবারও বলে দিতে হবে, বলেন সুবহানাল্লাহ। এর নাম কি? ঈমান। ঈমান। এবার আবু জাহেল বলল, তার লোকজন সেনাবাহিনীকে বলল, যাও তরবারি নিয়ে আসো। তরবারি নিয়ে আসা হলো, বর্ষা নিয়ে আসা হলো। হযরত সুমাইয়াকে বলা হলো, আর একবারের জন্য সতর্ক করা হলো, এবার লাশ চান, যদি তুমি মুহাম্মদের ধর্ম ত্যাগ না করো তাহলে এই জনসম্মুখে তোমাকে উলঙ্গ করা হবে। কি করা হবে? কি করা হবে? কথা বলেন। উলঙ্গ করা হবে। এবার তো মহাবিপদ, জনসম্মুখে কি করা হবে? উলঙ্গ করে দেওয়া হবে। ওরা ভেবেছিল যে হয়তো এই কথা বললে পরে হয়তো মন একটু এদিক ওদিক হতেও পারে, আমাদের দলে চলেও আসতে পারে, কিন্তু কে এসেছিল? সুমাইয়া বললেন, যে রব্বুল আলামিন আমার শরীরে রক্ত দিয়েছেন, রূহ দিয়েছেন, ওই রক্ত যতক্ষণ পর্যন্ত চলাচল করবে, আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া আমানত রূহটা যতক্ষণ পর্যন্ত আছে রে কাফেরের বাচ্চারা শোন, আমি আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া বিধানের থেকে এদিক ওদিকে যেতে পারবো না। জনসম্মুখে পোশাক খুলে ফেলা হলো। এখান থেকে আরেকটা শিক্ষা নিতে হবে, যারা ইসলামের বাইরের নেতা, যারা ইসলামের বাইরের লোক, তারা নারীদের পোশাক খুলে ফেলতে পারে কি পারে না? কথা বলেন। বাংলাদেশে হচ্ছে না? হ্যাঁ, কম না বেশি? দেখা যাচ্ছে শুধু এইরকম খবরে এখন বেশি আসছে। কথা বলেন, ঠিক না বেঠিক? যে অমুক বাড়িতে যে অমুক দলের নেতারা গণধর্ষণ করছে, ঠিক কিনা? যদি কোনো হুজুর করতো তো আমার মনে বলে যে হুজুরদের বাংলাদেশে তো টিকায় যেত না। কথা বলেন না কেন? কথা বলেন। আজকে যদি কোনো হুজুররা যদি এরকম অপকর্ম করতো তাহলে হুজুরদের বাংলাদেশে মনে হয় মানুষ টিকতেই দিত না। বলতো এদের কাছে আরেকটু পরে যদি কিছু দেওয়া হয় তো ওরা তো সব শেষ করে দেবে। কথা কোন ঠিক না ঠিক? অথচ দেখা যাচ্ছে ওই সময় কাফেররা যা করতো, বর্তমানে নামধারী কাফেররাও সেই কাজ করা শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বর্তমান নামধারী কাফেরদের থেকে আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে না নাই? এই সমস্ত নামধারী কাফেরদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমার সাবধান হতে হবে। ইসলাম নারীর যে মর্যাদা দিয়েছে, ইসলাম নারীর যে মান সম্মান দিয়েছে, এই মান সম্মান আর কোন দল আর কোন ধর্ম কিয়ামত পর্যন্ত দিতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলা ঠিক কিনা? আবু জাহাল হযরত সুমাইয়াকে উলঙ্গ করে ফেললো, হাত দিয়ে নিজের আব্রু ঢাকতেছে। কে ঢাকতেছে? বলেন কি ঢাকতেছে? আব্রু ঢাকার চেষ্টা করছে। আমরা যদি আবু জেহেলের বাবার কাছে যাই, অর্থাৎ তাদের যে বাবা ছিল, যদি আমরা একটু আগায় যাই মিস্টার ফিরাউনের কাছে, তাও দেখব যে ফিরাউন ক্ষমতার জন্য, ফিরাউন নিজের ক্ষমতা ঠিক রাখার জন্য নিজের স্ত্রীকে নিজের সৈন্য সামগ্রীর সামনে নিয়ে এসে উলঙ্গ করে নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? করেছে কি করে না? প্রমাণ দিয়ে দেবো। সূরা তাহরিম বের করেন, আল্লাহ পাক বলছেন, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা ঈমানদার তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার মধ্যে রেখে দিয়েছে শিক্ষণীয় বিষয়। সুবহানাল্লাহ বলেন। কার মধ্যে? ফিরাউনের স্ত্রী। কার স্ত্রী? ফিরাউন ভালো মানুষ না খারাপ মানুষ? হ্যাঁ, কিন্তু কোরআনের ভিতর তার নাম আছে না নাই? তো তাহলে আপনি আপনার ছেলের নাম ফিরাউন রাখেন? যে যা কোরআনের মধ্যে আছে একটু নাম রাখেই দিই ফিরাউন। কেউ এই পর্যন্ত রাখতে দেখেছেন? কেউ রাখে না, এত খারাপ মানুষ। অথচ সে কিন্তু সর্বপ্রথম এই পৃথিবীতে এই নারীদেরকে ন্যাংটা করেছে। কি করেছে? কি করেছে? এই নারীকে উলঙ্গ করেছে। সুতরাং যারাই দেখবেন নারীদেরকে বাহির করতে চায়, যারাই নারীদেরকে ওই যে এখন কাপড় ছোট করতে করতে এখন একেবারে সেই কার কথা মতন 2 পিসে চলে আসছে। আসছে কি আসছে না? আগে 3 পিস ছিল, এখন 2 পিস চলে আসছে। কি যে একটা অবস্থা! শহরের ভিতর ঢুকলে পরে কিছু কিছু মা বোনের দিকে তাকানোটাই হারাম হয়ে যায়। কথা কন ঠিক না বেঠিক? ওরা কি অন্য ধর্মের নাকি? অধিকাংশ আপনারই মেয়ে, আপনারই স্ত্রী, আপনারই বোন, ঠিক কি না? ওকে অন্য কেউ নাকি? আপনি টাকা দিয়ে কিনে দিয়েছেন। ও এমন পোশাক পরে রাস্তা দিয়ে যাচ্ছে বা বাজারে যাচ্ছে, অন্য আর একজন মুসলমান যুবক তাকিয়ে দেখে বলছে মাল একটা যাচ্ছে রে, ঠিক কি না? আপনার আমল নামে তো একদম সোয়াব চলে আসছে সব নাকি? আবার বলছে ঠিক, ঠিক সব আসছে। যুবকরা ঠিকই বুঝেছে, হাসছে। প্রিয় ভাইরা আমার, কি আসছে? গুনাহ আসছে। কি আসছে? যত মানুষের দিকে তাকায়ে যত গুনাহ হচ্ছে, আপনার আমলময় তত গুনাহ লেখা হচ্ছে। কারণ আপনি হলেন ওই গুনার সাহায্যকারী। কথা কি বোঝেন নাই? গুনার সাহায্যকারী। ওই যে গত জমার আগের জমায় বলেছিলাম, এক শ্রেণীর মানুষ একদম নামাজ রোজা হজ জাকাত দিয়ে পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে আল্লাহর কাছে যাবে। আল্লাহ সবগুলাকে একদম ধুলাবালির ন্যায় নিক্ষেপ করে ফেলে দেবে। যা, তোর নেকির কোনো দাম নাই, কারণ ওইগুলো তো সব ওই জায়গায় চলে যাবে। এখন কথা বোঝেন নাই? সাবধান। হযরত সুমাইয়াকে যখন উলঙ্গ করে ফেলা হলো, এবার তিনি নিজের লজ্জাস্থানটা ঢাকার চেষ্টা করছে। আল্লাহকে মনে মনে বলতেছে, আল্লাহ তোমার জন্য আজকে আমার এই পরিস্থিতি। আল্লাহ তুমি আমার জন্য হয়ে যাও, আমার দুনিয়ার কিচ্ছু দরকার নাই। তোমার জন্য যদি আমার জীবন চলে যায় আর তুমি যদি খুশি থাকো, আমি সুমাইয়া এর জন্য আমি খুশি আছি। বলুন আল্লাহু আকবার। বাস, কাফের কোনো দয়া ময়া নাই। জনসম্মুখে হযরত সুমাইয়াকে তীর নিক্ষেপ করলেন লজ্জাস্থান বরাবর। কোন বরাবর? বলেন কোন বরাবর? তাহলে এখান থেকে আর একটা শিক্ষা নেওয়া যায় যে যারাই ইসলাম বিদ্বেষী তাদের টার্গেট থাকে নারীর লজ্জাস্থানের দিকে, ঠিক কিনা? অন্য কোনো দিকে না। ওই যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, সময় থাকলে ওই আয়াতটা তাফসীর করলে বুঝতে পারতেন যে যখন ওই সৈন্য বাহিনী দিয়ে মিস্টার ফিরাউনও তার স্ত্রীর জুলুম শুরু করলো, নির্যাতন শুরু করলো, তখন আল্লাহর বান্দী আসিয়া আল্লাহকে বলেছিলেন, ক্বালা রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ যত জুলুম করে করুক, কিন্তু আমার একটা চাওয়া তোমার কাছে। কয়টা চাওয়া? বলেন কয়টা? কোরআন সাক্ষী দিচ্ছে আমার কাছে, অর্থাৎ আল্লাহ বলছেন আমার বান্দী আসিয়া আমার কাছে একটা জিনিস চেয়েছিল, আল্লাহ জান্নাতের মধ্যে এমন একটা জায়গায় তুমি আমার থাকার বাড়ি বানাই দেবা, যেই জায়গা থেকে আমি তোমাকে যেন প্রতিদিন দেখতে পারি। সুবহানাল্লাহ। কোন জায়গায় ধাক্কা দিয়েছে চিন্তা করেছে? আমরা কি ওই রকম ইমানদার হতে পারি না ভাই? যে জীবনে যত বাধাই আসুক, আল্লাহ তোমার ইসলামের উপরে থাকবো, তোমার দ্বীনের উপরে থাকবো, তারপরেও আমি ইসলাম থেকে দূরে সরে যাব না। এরকম কি আমরা দৃঢ়ভাবে আল্লাহকে জানাইতে পারি না?